বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, এই বিষয়ে গণমাধ্যমের প্রতিবেদনের চাপে পড়ে নয়, কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করছে নয়াদিল্লি। মঙ্গলবার জার্মানির বার্লিনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আনালোনা বেয়ারবকের সঙ্গে বৈঠকের পর আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে শেখ হাসিনার ফেরত প্রধান নিয়ে করা প্রশ্নের জবাবে এ কথা বলেন জয়শঙ্কর। সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কাছে এক সাংবাদিক জানতে চান, বাংলাদেশের কর্তৃপক্ষ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে বলে জানিয়েছে। এমন অনুরোধ ভারত কিভাবে বিবেচনা করবে? জবাবে জয়শঙ্কর বলেন, আপনারা জানেন বাংলাদেশে সরকার পরিবর্তন হয়েছে। আমরা স্পষ্টত সেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষা করছি। আমরা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এটি করি। প্রবল গণ আন্দোলনের মুখে গত 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকে সেখানে অবস্থান করছেন তিনি। তার সঙ্গে রয়েছেন ছোট বোন শেখ রেহানা। এদিকে গত 1 মাসের শেখ হাসিনার বিরুদ্ধে 150 শতাধিক মামলা হওয়ার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে 140টিরই বেশি হত্যা মামলা। এরই মধ্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। সম্প্রতি ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। এছাড়া চলতি মাসের শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, আদালত চাইলে ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে ফেরানোর উদ্যোগ নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে ফেরত দেওয়ার বিষয়টি নির্ভর করছে দিল্লির উপর। বর্তমানে শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে অবস্থান করছেন জানতে চাইলে তৌহিদ হোসেন জানান, শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়েছে। তিনি কোন স্ট্যাটাসে ভারতে আছেন তা জানে না বাংলাদেশ। অন্যদিকে কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়ার পর শেখ হাসিনা ঠিক কোন ইমিগ্রেশন স্ট্যাটাসে ভারতে রয়েছেন সে ব্যাপারে জানায়নি ভারত। তিনি কি কোনো বিশেষ ভিসায় ভারতে অবস্থান করছেন নাকি কোনো রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে সেটা আনুষ্ঠানিকভাবে জানায়নি, কিন্তু তার অবস্থানের বৈধতা নিয়ে প্রশ্নটা থেকেই যাচ্ছে। রবিউল হোসেন রাজু, ডেস্ক রিপোর্ট, সমকাল।